আপনি বলে দেন কুল ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। আপনি বলে দেন ইয়া আইয়ুহান নাস, হে মানব সম্প্রদায়, একবারে সব মানুষের মধ্যে উল্লেখ। আপনি বলে দেন হে মানব সম্প্রদায়, ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআনিল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। এই আসমান জমিনের একচ্ছত্র অধিপত্য যার, মালিকানা যার, সেই মালিক আমাকে তোমাদের সকলের কাছে রাসূল হিসাবে প্রেরণ করেছে। মুফাসসিরিনে কেরাম বলেন জামিআ শব্দটার ব্যাখ্যাটা এমন, এর দ্বারা শুধুমাত্র মানব সম্প্রদায় উদ্দেশ্য তা নয়, দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলার যত সৃষ্টি আছে আল্লাহ তাআলা সকল সৃষ্টির জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছে। তাহলে আল্লাহর রাসূলের রিসালাতের মধ্যে কোনো এমনটা নাই যে নির্দিষ্ট একটা জাতিগোষ্ঠীর জন্য নবী, এমনটা না। ওনার রিসালাতের ব্যাপকতা আল্লাহ তাআলা দিয়েছেন, কত দূর ওনার রিসালাতের বিস্তৃতি। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রিসালাতের বিস্তৃতি দান করেছেন। কোনো জাতিগোষ্ঠী নয়, বরং উনি সমগ্র মাখলুকের জন্য নবী। এটা হতে হবে। 2 নাম্বার শর্ত হলো তার জীবনটা হতে হবে ব্যাপকতার, সংগ্রাম মুখর। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন চরিত্র আমরা যখন পাঠ করব, আমরা দেখতে পাবো একেবারে পরিবেশ পরিস্থিতি থেকে নিয়ে, সামাজিক অবস্থা থেকে নিয়ে, ওনার মায়ের গর্ভে আসা থেকে নিয়ে প্রত্যেকটা পদক্ষেপে পদক্ষেপে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন ছিল সংগ্রামমুখর। জীবন যুদ্ধে উনি একজন সফল সৈনিক। জীবন যুদ্ধ বুঝেন না, যারা এই যে শহরে রিক্সা চালায়, চাকরি করে, কষ্ট করে, এরাও জীবন যোদ্ধা। প্রতিটা মানুষ সারা মাস পরিশ্রম করে, মাসের শেষে বেতনের জন্য অপেক্ষা করে, কত টেনশন, কত চিন্তা। যাই হোক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন চরিত্রটা কেমন? মায়ের গর্ভে থাকতে বাবা মারা গেছে, মায়ের আদর পরিপূর্ণভাবে পাওয়ার আগে অল্প কিছু সময় আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার মায়ের সান্নিধ্য পাইছেন, দুধ মায়ের কাছেই তো বেশি কাটাইছেন। অল্প সময়ের মধ্যে মা মারা গেছে, দাদা অভিভাবকের দায়িত্ব গ্রহণ করছে, দাদা মারা গেছে, এরপরে চাচা গ্রহণ করছে। নবুয়াতি জীবন, কত কষ্ট, কত সংগ্রাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সব দিক পাওয়া যায়। আল্লাহর রাসূলের জীবনে যেমন আছে দুঃখ, কষ্ট, আনন্দ, হাসি, সব আছে। রাষ্ট্র পরিচালনা আছে, সামাজিক কর্মকাণ্ড আছে। এক কথায় কোন দিকটা নাই যেই দিকটায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত পড়ে নাই। ব্যাপক এক জীবন ওনার, সব আছে ওর মধ্যে, সব ধরনের অভিজ্ঞতা ওনার আছে। উনি রাষ্ট্র পরিচালনা করেছেন, সেই অভিজ্ঞতা আছে। বাবা হিসাবে, দাদা, নানা হিসাবে সব জায়গায় ওনার পদাচারণা আছে। তাহলে যিনি গোটা দুনিয়ার মানুষের জন্য আদর্শ হবেন, তাকে সব জায়গায় তার অবস্থান থাকতে হবে। মনে করেন, এক্সাম্পল আপনাদেরকে বলি, মনে করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাসক ছিলেন না, মনে করেন আর কি। অনেকে তো এরকম বলতে চায় যে হুজুররা আবার কিসের দেশ পরিচালনা করবে? আল্লাহ রাসূল শাসক ছিলেন কি ছিলেন না? যদি উনি শাসক না থাকতেন, তাইলে উনি শাসক হিসাবে আদর্শ কেমনে হইতেন? প্রত্যেকটা লাইনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদাচারণা আল্লাহ তাআলা দেওয়াইছেন, এবং প্রত্যেকটা ক্ষেত্রে আদর্শ হিসাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে আল্লাহ তাআলা নির্ধারণ করেছেন। সেই জন্য ওনার জীবনও ছিল ব্যাপকতর। এটা হলো দ্বিতীয় জিনিস, এটা লাগবে। এইবার তৃতীয় বিষয়টা হলো, আমি আপনি যাকে আদর্শ হিসাবে গ্রহণ করব, তার আদর্শ, তার জীবনের কথা আমার আপনার কাছে নির্ভুল অবস্থায় পৌঁছাতে হবে। সে আমাদেরকে যেই বিষয়গুলার আদেশ নিষেধ করবে, সেই বিষয়গুলা নির্ভুলভাবে আমার আপনার কাছে পৌঁছাইতে হবে। আমি যদি ভুল মেসেজ পাই, তাইলে আমি তার যে অনুসরণ করব সেটা ভুল হবে।
এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আদর্শ, এই আদর্শ আমরা মোটামুটি তিন ভাবে পাই। কয়ভাবে? তিন ভাবে। এক নম্বরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের শিক্ষা আমরা কোরআনের মাধ্যমে পাই। এই কোরআনের মাধ্যমেই আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে, চরিত্রকে মহান চরিত্র হিসাবে ঘোষণা করেছেন। এই কোরআনের মধ্যেই আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে আমাদের জন্য আদর্শ হিসাবে গ্রহণ করার আদেশ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পর একজন সাহাবী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে প্রশ্ন করতেছে, আয়েশা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাকের ব্যাপারে, চরিত্রের ব্যাপারে আমাদেরকে কিছু বলো। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, তুমি কি কোরআন পড়ো নাই? বলে, হ্যাঁ পড়ি। তাহলে শুনে নাও, কানা খুলুকুহুল কোরআন, এই কোরআনটাই হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র। কোরআনের মধ্যে এমন কোনো বিধান নাই যেটা আল্লাহর রাসূলের মাধ্যমে আল্লাহ তাআলা সহজতে কার্যকর করেছেন। কোরআনের মধ্যে যত নীতিমালা আছে, আদর্শ আছে, প্রত্যেকটা জিনিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ তাআলা কি করেছেন? প্র্যাকটিক্যাল ভাবে করাইছেন। আমরা যেটা পড়ি এটা হলো লিখিত কোরআন, লিখিত আকারে আমরা পড়ি। আর আল্লাহর রাসূল হলেন, রাসূলের জীবন আদর্শ আখলাকের ব্যাপারে ব্যাপকতর আলোচনা আমরা সুন্নাহ তথা হাদিসের মাধ্যমে আমরা পাই। আল্লাহ রাসূলের সিরাত, আল্লাহ রাসূলের জীবন আদর্শ আমরা হাদিসের মাধ্যমে পাই। মুহাদ্দিসিনে কেরাম যারা হাদিস সংকলন করেছেন, সিহা সিত্তা সহ যত হাদিসের সহিহ কিতাব আছে, যত হাদিসের কিতাব আছে, মুহাদ্দিসিনে কেরাম যারা, এরা কত সতর্কতার সাথে হাদিসগুলো সংগ্রহ করছে। আমরা হাদিসের মধ্যে আল্লাহ রাসূলের জীবনীগুলো পাই। আল্লাহ রাসূল কেমন ছিলেন আমরা পাই। আমরা যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই আদর্শ, এগুলা পরিপূর্ণভাবে হাদিসের মধ্যে অনুসন্ধান করি, আমরা পরিপূর্ণভাবে সহিহ হাদিসের আলোকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ আমাদের সামনে চলে আসবে। শামায়েলে তিরমিজি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৈহিক গঠন, এগুলা সম্পর্কে ওখানে সহিহ হাদিস আছে। শামায়েলে তিরমিজির হাদিসগুলো যখন আমরা পড়বো, ভালো মতো অনুধাবন করার চেষ্টা করব, বুঝে পড়বো, অন্তর দিয়া পড়বো, শুধু চোখ দিয়া আর মুখ দিয়া না, অন্তর দিয়ে অনুধাবন করে যখন আমি পড়বো, আমি যদি ভালো মতো স্টাডি করি, কয়েকবার পড়ি ওই হাদিসগুলা, আমার চোখের সামনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা ভেসে উঠবে। কারণ হাদিসের মাধ্যমে আমরা জানতে পেরেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন করে হাসতেন, আমরা জানছি না? আল্লাহ রাসূল তাবাসসুম, মুস্কি হাসি হাসতেন। বলেন তো, অতীতে যত নবী গেছে, যাদের উপরে কিতাব নাজিল হয়েছে, কোন কিতাবের মধ্যে তাদের নবীর হাসির কথা বর্ণনা আছে নাকি? হাসির কথা নাই, এটা তো বৌদ্ধ। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে হাসতেন, তার দাঁত কেমন ছিল, চুল কেমন ছিল, আল্লাহর রাসূল কিভাবে পথ চলতেন, আল্লাহর রাসূলের আঙ্গুলগুলা কেমন ছিল, চোখগুলা কেমন ছিল, সব সহিহ হাদিসের আলোকে আমাদের সামনে উপস্থিত হয়ে গেছে। যেইখানে আল্লাহর রাসূলের একটা নখের খবরও আমাদের অজানা নয়, সেখানে আল্লাহর রাসূলের চরিত্রের ব্যাপারে হাদিসের মধ্যে আসবে না, এটা হতেই পারে না। একেবারে হাদিসের মাধ্যমে আমরা আল্লাহর রাসূলের গোটা জিন্দেগীর A to Z, ঘরের বাহিরে ভেতরে, যুদ্ধের ময়দানে, শাসনের ময়দানে, বিচারক হিসাবে, মানুষ হিসাবে তার আখলাক কেমন, প্রত্যেকটা জায়গার জীবন চরিত হাদিসের মাধ্যমে আমরা পাইছি। ১৫০০ বছর পার হয়ে গেছে, আল্লাহর রাসূলের আখলাকের ব্যাপারে সব খবর আমাদের জানা। কিন্তু অতীতের যত জলিলুল কদর নবী তাদের জীবনের খুঁটিনাটি বিষয় সম্পর্কে আমাদের জানা আছে? ওনার উম্মতদেরও জানা ছিল না। ওই কিতাবগুলোর মধ্যেও এরকম ছিল না যে ওনাদের নবী কেমনে হাসতেন, দাঁত কেমন ছিল, এসব ছিল না। তাহলে আল্লাহর রাসূলকে জানার দ্বিতীয় উৎস হলো হাদিস। সাহাবাদের কথার মাধ্যমে আমরা জানতে পেরেছি। তৃতীয় উৎস হলো হাদিসের আলোকে সিরাত, ইতিহাস। ঐতিহাসিকগণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক, আদর্শ, জীবন চরিত্রকে বড় বড় কিতাবের মধ্যে সংরক্ষণ করেছেন। দুনিয়ার মধ্যে একই বিষয়ের সবচাইতে বেশি বই লেখা হয় দুইটা শ্রেণীর। একটা হলো সবচাইতে বেশি লেখা হয় কোরআনুল কারীমের তাফসীর,
দুনিয়ার মধ্যে সবচাইতে বেশি লেখা হয় কোরআনের তাফসীর। এক খণ্ড থেকে শুরু করে শত শত খণ্ডের তাফসীর আছে। আবার এরপরে সবচাইতে বেশি যেই ব্যক্তিকে কেন্দ্র করে যার জীবন চরিত্র লেখা হয় সেটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত। 100 পৃষ্ঠারও সিরাত গ্রন্থ আছে, 10,000 পৃষ্ঠারও আছে, হাজার হাজার ভলিউম আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ নিয়ে। সুবহানাল্লাহ। তাহলে তৃতীয় শর্ত ছিল একজন মানুষ গোটা দুনিয়ার সবার জন্য আদর্শ হওয়ার জন্য তৃতীয় যেই শর্ত ইসলামী স্কলারদের মতে, যে তার জীবন চরিত্র এবং তার আনিত যেই শরীয়তের বিধিবিধান সেটা মানুষের কাছে নির্ভুলভাবে পৌঁছাতে হবে। আমরা আমাদের শরীয়তের যে বিধিবিধানগুলো আছে নির্ভুলভাবে পাইছি না? আল্লাহ রসুলের যে জীবন চরিত্র আখলাক নির্ভুলভাবে আমরা পেয়েছি না? তাহলে সারা দুনিয়ার সব সৃষ্টির জন্য নবী এবং আদর্শ হিসাবে একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই হতে পারে, আর কেউ না। সেজন্যই আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তোমাদের জন্য রাসূলের জীবন আদর্শের মধ্যে উত্তম আদর্শ নিহিত রয়েছে। উনি কেমন মানুষ? উনি হলেন গোটা দুনিয়ার মানুষ সৃষ্টির জন্য অনুগ্রহ। গোটা দুনিয়ার সৃষ্টির জন্য আল্লাহ তাআলার বিশেষ অনুগ্রহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাহ ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফী যালালিম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম। আল্লাহ তাআলা মুমিনদের প্রতি বড় অনুগ্রহ করেছেন যে তিনি তাদের নিজেদের মধ্য হতেই তাদের নিকটে একজন রাসূল প্রেরণ করেছেন। এটা মুমিনদের জন্য বড় একটা অনুগ্রহ। এখন এই রাসূল তাদের মধ্যে কি করে? আল্লাহ তাআলা বলেন, ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাহ। এই রাসূল তিনি তাদের সামনে আল্লাহ তাআলার আয়াতসমূহ তিলাওয়াত করেন। ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম, তাদেরকে পরিশুদ্ধ করেন এবং তাদেরকে হিকমতের শিক্ষা দেন। ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাহ, তিনি যেই কিতাব আল্লাহর পক্ষ থেকে পেয়েছেন সেই কিতাবের শিক্ষা দেন, তাদেরকে হিকমতের শিক্ষা দেন। আল্লাহ তাআলা এরপরে বলেন, ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফী যালালিম মুবিন। অথচ এই রাসূল দুনিয়াতে আসার আগে তারা সুস্পষ্ট গোমরাহির মধ্যে লিপ্ত ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুমিনদের জন্য বড় অনুগ্রহ বলছেন। অনেকে চিন্তা আসতে পারে, প্রশ্ন আসা ভালো যে আসতে পারে যে আল্লাহ তাআলা তো সবার জন্য নবী বানাইছেন, তাইলে উনি শুধু মুমিনদের জন্য অনুগ্রহ কেন? আল্লাহর নবী যে আমাদের জন্য অনুগ্রহ, এই অনুগ্রহ থেকে উপকৃত হতে হলে ঈমানের দরকার। কিসের দরকার? ঈমানের দরকার। যেমন এক্সাম্পল বোঝাই, এই রৌদ্রের মধ্যে ভিটামিন ডি আছে। কি আছে? রৌদ্রের মধ্যে কি আছে? জোরে বলেন। ভিটামিন ডি আছে। ঢাকা শহরের মানুষ সবচাইতে কম ভিটামিন ডি পায়। ভিটামিন ডি ঢাকা শহরের মানুষ সবচাইতে কম পায়, এই জন্য ঢাকা শহরের মানুষ আরামে থাকে, অসুস্থ হয় বেশি। কিন্তু গ্রামের মানুষ যারা পরিশ্রম করে, এই রিক্সাওয়ালা দেখবেন, ও আমরা স্বাভাবিক একটু ধুলাবালি ঠান্ডায় বেকা হয়ে যায়, হইলে কাম শেষ। কিন্তু ও রৌদ্রের মধ্যে কত পরিশ্রম করতেছে, ওর যে স্ট্রং, ওর শরীরের মধ্যে মাংস নাই, হাড্ডি কালো, রৌদ্রে পুড়তেছে, কিন্তু ওর শরীরটা একবারে পুইরা খাঁটি হয়ে গেছে। এই রোদ আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা অনুগ্রহ, আমাদের জন্য একটা দয়া। রোদ তো অনুগ্রহ, বা রোদটা আমাদের জন্য উপকারী। বলেন তো, রোদ উপকারী ঠিক, কিন্তু আমরা যদি এসির মধ্যে বৈশা এই চিন্তা করি রোদ অনেক উপকারী, রোদ অনেক উপকারী, এই কথা বললে কি আমার উপকার হবে? আমি যদি রোদ্রের মধ্যে গিয়ে দাঁড়াই,
তাহলে এই রোদ যে উপকারী, এটা আমার জন্য কাজে দিবে, আমার জন্য উপকার হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা সৃষ্টির জন্য মূলত অনুগ্রহ, কিন্তু মুমিনদের জন্য বিশেষ করে আল্লাহ তাআলা বলেছেন, কারণ নবীর দ্বারা, এই অনুগ্রহের দ্বারা কেউ যদি পরিপূর্ণ উপকৃত হতে চায়, অবশ্যই তাকে ঈমানের মালিক হতে হবে। যে ঈমানদার হবে সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকৃত অনুগ্রহের, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে পরিপূর্ণ উপকৃত হবে। দুনিয়ার মধ্যে কাফের মুশরিক উপকৃত হয়। তাফসীর ইবনে কাসীরের মধ্যে আসছে, তাফসীরে তাবারির মধ্যে আসছে, তিনি বর্ণনা করতেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিনদের জন্য বিশেষ অনুগ্রহ, বিশেষ দয়া, এছাড়া গোটা মাখলুকের জন্য তিনি দয়া। কারণ হলো অতীতের উম্মত অপরাধ করার সাথে সাথে তাদের উপরে শাস্তি চলে আসতো। যারা ইমানদার নয়, যারা মুমিন নয়, যারা কাফের, ইসলাম বিদ্বেষী, ইসলামের বিরোধিতা করে, এরা এদের অপরাধের কারণে নগদে যে শাস্তি পায় না, এটাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে। তাহলে উনি কাফের মুশরিকদের জন্য দয়া, রহমত, কিন্তু মুমিনদের জন্য বিশেষ রহমত। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব আপনাকে আমি গোটা আলমের জন্য রহমত হিসাবে প্রেরণ করেছি। আল্লাহ তাআলা বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি আপনাকে সৃষ্টি জগৎ সমূহের জন্য রহমত হিসাবে প্রেরণ করেছি। আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তকে কত দূর পর্যন্ত প্রসারিত করেছে বুঝতে হবে। মনে করেন একই চেয়ারে প্রধানমন্ত্রী আছে বসা, হুবহু একই চেয়ারে আমারে আপনারে বসাইলো, যে কোনো একজনকে নিয়ে একই জায়গায় পাশাপাশি একসাথে বসাইছে, সম্মান এক ধরনের ফ্যাসিলিটি দিয়েছে। এই কারণে কি আমি আপনি প্রধানমন্ত্রীর সমান হয়ে যাব? এটা বুঝতে হবে। আমাদের কিছু ভাই বুঝে নাই, অতি আবেগ, অতি মহব্বত দেখাতে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলার সমকক্ষ হিসাবে দাঁড় করায় দেবে। নাউযুবিল্লাহ। এরকমও তো বলে, তোমরা যদি কেউ কখনো আরশে আজিমে যাইতে পারো, সেইখানেও দেখবা যে আমার সুরতে আল্লাহই বসে আছে। নাউযুবিল্লাহ। আমি অবাক হয়ে যাই, আমার অবাক লাগে যে একটা মানুষ যার ন্যূনতম সেন্স আছে, মস্তিষ্ক বিকৃত হয় নাই, এই ধরনের মানুষগুলা এই ধরনের কথাগুলা কেমনে গ্রহণ করে, আবার এটার বিশ্বাস করে। কত বড় খতরনাক কথা। আল্লাহ তাআলার সাথে একবারে মিশায় ফেলে, বলে যিনি আহমদ তিনি আল্লাহ। নাউযুবিল্লাহ। খবরদার, এগুলো বুঝতে হবে। আল্লাহ তাআলা আল্লাহ রাসূলের সম্মান যত দূর দেন না কেন, কখনো খালেক আর মাখলুকের মধ্যে সমতা আসবে না, কখনো আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের বিস্তৃতি কত দূর পর্যন্ত দিয়েছেন। আমরা আমাদের প্রতি রাকাত নামাজে সূরা ফাতিহার মধ্যে পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা পড়ি সকল প্রকার তথা সব প্রশংসা আল্লাহর জন্য, যিনি জগৎ সমূহের রব, জগৎ সমূহের প্রতিপালক। সেই রব্বুল আলামিন, জগৎ সমূহের প্রতিপালক আল্লাহ আমার আপনার নবীর ব্যাপারে বলতেছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হাবিব আপনাকে আমি গোটা জগৎ সমূহের জন্য রহমত হিসাবে প্রেরণ করেছি। জগৎ সমূহের রব হলেন আল্লাহ। জগৎ সমূহের রব কে? আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহই বলতেছেন আপনি হলেন রহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা আমার আপনার নবীর শান, মান, ইজ্জত কোথায় নিয়েছেন, অকল্পনীয় বিষয়। এটা চিন্তা করার মতো ব্রেন, মেধা আমাদের মাথার মধ্যে নাই। এমন বিশেষ গুণ আল্লাহ তাআলা আমার আপনার নবীকে দিয়েছেন। এরপরে উনি তো বিশ্ব জগতের জন্য নবী। এরপরে সবচাইতে বড় আরেকটি সম্মান হলো তিনি সর্বশেষ নবী। ওনার পরে নবুয়তির আর কোনো সুযোগ নাই, নবুয়তির দরজায় মোহর মেরে দেওয়া হয়েছে। আল্লাহ তাআলা বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন।
আল্লাহ তাআলা বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কোনো পুরুষের পিতা নয়, ওয়ালাকিন রাসূলুল্লাহ, তিনি হলেন আল্লাহ তাআলার রাসূল। কেমন রাসূল? ওয়া খাতামান নাবিয়িন, এবং তিনি হলেন সর্বশেষ নবী। ওনার পরে আর কোনো নবী নাই। আল্লাহর রাসূল বলেন, আনা খাতামুন নাবিয়িন লা নাবিয়্যা বাদি, আমি হলাম শেষ নবী, আমার পরে আর কোনো কি নাই, নবী নাই। দেখেন এত বিশেষ গুণে গুণান্বিত একজন মানুষ। আরো অনেক তো বলা যাবে গুণ। উনি বিশ্ব নবী, উনি রহমাতুল লিল আলামিন, উনি গোটা জগৎ সমূহের জন্য রহমত, মুমিনদের জন্য বিশেষ রহমত, সারা দুনিয়ার জন্য আদর্শ হিসাবে আল্লাহ তাআলা ওনাকে ঘোষণা করেছেন। ওনার চরিত্রের ব্যাপারে আল্লাহ তাআলা নিজের গুণবাচক নাম ব্যবহার করেছেন, শব্দ ব্যবহার করেছেন। এমন নবী, কেমন নবী! আমাদের সমাজে আমরা যদি কেউ একটু সম্মানিত হই, একটু টাকার মালিক হই, একটু শিক্ষিত হই, একটু ক্ষমতার মালিক হই, আমাদের নিচের দিকে যারা আছে তাদের দিকে আমাদের হীন নজর চলে আসে অধিকাংশ ক্ষেত্রে। সবাই না, কিছু ভালো মানুষ তো আছে যারা যে অবস্থায় যাক তারা অতীতকে মনে রাখে, ছোটদেরকে অবজ্ঞা করে না। কিন্তু কিছু মানুষ আমাদের মধ্যে আছে, এই সংখ্যাটাই অধিকাংশে বেশি, ইলমে, আমলে, যোগ্যতায়, সম্পদে, ক্ষমতায়, যখন একটু বড় হয়ে যায় নিচের মানুষগুলোকে অবজ্ঞা করে, এমনকি নিজের নিকট আত্মীয়দেরকে অবজ্ঞা করা শুরু করে দেয়। আছে না নাই বলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সম্মান হওয়ার পরেও উম্মতদের ব্যাপারে ওনার আচরণটা কেমন ছিল? উম্মতদের ব্যাপারে ওনার অন্তরের অবস্থা কেমন ছিল? উম্মতদের প্রতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা কেমন ছিল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত কেমন ছিল? আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে একটি হাদিস বর্ণিত হয়েছে, সহিহ মুসলিমের বর্ণনা। তিনি বলেন, একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিলাওয়াত করতেছিলেন কোরআনের একটা আয়াত। আয়াতটা হলো, রব্বি ইন্নাহুন্না আযলালনা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস ফামান তাবিআনি ফাইন্নাহু মিন্নি ওয়ামান আসানি ফাইন্নাকা গফুরুর রহিম। এটা একটা দোয়া। এই দোয়াটা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বর্ণনা করেছেন, আর এই দোয়াটা করেছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার উম্মতদের ব্যাপারে। তিনি আল্লাহর কাছে বলতেছেন, রব্বি ইন্নাহুন্না আযলালনা কাসীরাম মিনান নাস, ও আমার রব, এই প্রতিমাগুলা, এই মূর্তিগুলা অধিকাংশ মানুষকে গোমরাহিতে লিপ্ত করে ফেলছে। আযলালনা কাসীরাম মিনান নাস, অধিকাংশ মানুষ এই প্রতিমা, এই মূর্তিগুলার কারণে বিভ্রান্ত, গোমরা হয়ে গেছে। আল্লাহ, ফামান তাবিআনি ফাইন্নাহু মিন্নি ওয়ামান আসানি ফাইন্নাকা গফুরুর রহিম। এই মানুষগুলার মধ্য থেকে ফামান তাবিআনি ফাইন্নাহু মিন্নি, যারা আমি নবী ইব্রাহিম আলাইহিস সালামের অনুসরণ করলো, আয় আল্লাহ, তারা তো আমার দলভুক্ত হয়ে গেল। কিন্তু যারা আমার অনুসরণ করলো না, ওয়ামান আসানি, তাদের ব্যাপারে ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে, আয় আল্লাহ, ফাইন্নাকা গফুরুর রহিম, আপনি ক্ষমাশীল, অতিশয় দয়ালু। যারা আমার অনুসরণ করে না তাদের ব্যাপারে আপনি অতিশয় ক্ষমাশীল, দয়ালু। তার মানে ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করতেছে, আল্লাহ, যারা অনুসরণ করলো তারা তো নাজাত পেয়ে গেল, কিন্তু যারা আমার অনুসরণ করলো না তাদের আপনি ক্ষমা করে দেন, মাফ করে দেন, এই দোয়া করতেছে উম্মতের জন্য। ইব্রাহিম আলাইহিস সালাম এই দোয়া করছে, এই দোয়া আল্লাহ তাআলা কোরআনে আমাদেরকে জানাইছেন। ঈসা আলাইহিস সালাম তার উম্মতের জন্য দোয়া করেছেন। তিনি বলতেছেন, ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। ঈসা আলাইহিস সালাম তার গুনাহগার উম্মতদের ব্যাপারে বলতেছেন, ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক, আয় আল্লাহ, আপনি যদি তাদেরকে আযাব দেন তারা তো আপনারই বান্দা। ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম, আয় আল্লাহ, আপনি যদি তাদেরকে ক্ষমা করে দেন,
ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম, আপনি মহাপ্রক্রমশালী, আপনি মহাপ্রজ্ঞাময়, আপনি চাইলে তাদেরকে ক্ষমাও করে দিতে পারেন। প্রত্যেকটা নবী তার উম্মতের ব্যাপারে রহম দিলওয়ালা। প্রত্যেকটা নবী চান যে তার সব উম্মত নাজাত পেয়ে যায়। এই দুইটা আয়াত তিলাওয়াত করার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসমানের দিকে তাকায় বলতেছে, উম্মতি উম্মতি উম্মতি। এই দুইটা আয়াত তিলাওয়াত করার পরে আল্লাহর রাসূল তার উম্মতের ব্যাপারে পেরেশান। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে ডেকে বললেন, ও জিবরাইল, তুমি আমার হাবিবের কাছে যাও, সে কোন কারণে এমনটা করতেছে যে তাকে তুমি একটু জিজ্ঞাসা করো। যদিও তার রব আমি খুব ভালো মতো জানি কোন কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতি উম্মতি করতেছে, যাও ফাসআলহু, তাকে এর কারণটা জিজ্ঞাসা করো। জিবরাইল আলাইহিস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতি উম্মতি বলে কাদার কারণ জিজ্ঞাসা করলেন। আল্লাহর রাসূল এইবার তাকে সমস্ত কথা উম্মতের ব্যাপারে খুলে বললেন, যদিও সব কিছু আল্লাহ তাআলা জানে। এবার জিবরাইল আলাইহিস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে এই যে দোয়াগুলা বা এই বিষয়গুলা যখন যায় বলল জিবরাইল আলাইহিস সালাম, আল্লাহ তাআলা বললেন, ও জিবরিল, তুমি চলে যাও, তুমি আমার রাসূলকে জানায় দাও যে আমি অচিরেই আপনার উম্মতের ব্যাপারে আপনাকে এমন সন্তুষ্ট করব, আর আমি আপনাকে আপনার উম্মতের ব্যাপারে কোনো কিছু থেকে বঞ্চিত করব না। আপনার উম্মতের ব্যাপারে আপনাকে আমি সন্তুষ্ট করে দিব, আপনি এত পেরেশানি হবেন না। সুবহান। নিজের চিন্তা না, উম্মতের চিন্তা করছে। উম্মতের জন্য কতটা মেহেরবান নবী। এক হাদিসের মধ্যে আল্লাহর রাসূল উপমা দিয়ে বলেন, তোমাদের মধ্যে আর আমার মধ্যে উপমা হলো ওই ব্যক্তির মতো যে একটা ব্যক্তি একটা আগুন জ্বালাইলো। আগুন স্বাভাবিক, আপনি শহর হোক বা গ্রাম হোক, ফাঁকা জায়গায়, বিশেষ করে গ্রাম অঞ্চলে যখন কোনো আলো জ্বালানো হয়, মোমবাতি হোক, হ্যারিকেন হোক, বা যে কোনো আগুন যখন জ্বালানো হয়, তখন চতুর্দিকের পোকামাকড়গুলো আগুনের কাছে এসে ভিড় করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উপমাটা হইল এরকম, এক ব্যক্তি আগুন জ্বালাইলো আর চতুর্দিক থেকে পোকামাকড় এসে আগুনের মধ্যে পড়ে আত্মহুতি দেওয়া শুরু করলো, মরা শুরু করলো। লোকটা যতই হাত দিয়া পোকামাকড়গুলোকে সরায়, পোকামাকড় সরে না, বরং প্রতিযোগিতা দিয়া ওই আগুনের মধ্যে পড়ে আর মরে। তোমাদের মধ্যে আর আমার মধ্যে উপমাটা হলো এইরকম, আমি তোমাদেরকে তোমাদের কোমর ধইরা জাহান্নামের দিক থেকে টেনে আনি, আর তোমরা আমার হাত থেকে ছুটে সেদিকে চলে যাও। কত মেহেরবান নবী আমাদের উপর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের ব্যাপারে কত পেরেশান, কত দয়া। যখন আল্লাহর রাসূল মক্কা জীবনের প্রথম দিকে বারবার দাওয়াত দিচ্ছেন কাফেরদেরকে, তারা দাওয়াত গ্রহণ করে না, গ্রহণ তো করেই না, বরং তাদের অবাধ্যতাও চূড়ান্ত সীমায় পৌঁছে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তিত হয়ে গেলেন। আল্লাহর রাসূল তাদের ব্যাপারে খুব পেরেশান হয়ে গেলেন। তারা ঈমান আনতেছে না, কারণ নবী ভালো করে জানেন ঈমান যদি না আনে নাজাতের কোনো উপায় নাই। আল্লাহর রাসূল ওই উম্মতের চিন্তায় খানা দানা বন্ধ করে দিয়েছেন, ঘুম চলে গেছে, চিন্তায় তিনি অসুস্থ হয়ে গেছেন। আল্লাহ তাআলা ওহী নাজিল করে জানায় দেন, ফালা আল্লাকা বাখিউন নাফসাকা আলা আথারিহিম ইল্লাম ইউমিনু বিহাদাল হাদিসি আসাফা। যে আপনার কথা শোনে না, আপনার অনুসরণ করে না, আপনার কথা শুনে ঈমান আনে না, এজন্য আপনি নিজের দুঃখ কষ্ট দিয়ে শেষ করে ফেলাইতেছেন। আল্লাহ তাআলা আর এক জায়গায় বলেন, লাআল্লাকা বাখিউন নাফসাকা আল্লা ইয়াকুনু মুমিনিন। আল্লাহ তাআলা বলেন, লাআল্লাকা বাখিউন নাফসা, আপনি নিজেরই তো নিজে নিঃশেষ করে দিচ্ছেন। ইয়াকুনু মুমিনিন, আল্লাহ ইয়াকুনু মুমিনিন, তারা যে ঈমান আনে না, এই কারণে আপনি দেখি নিজেরই নিজে শেষ করে দিতেছেন। উম্মত ঈমান আনতেছে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত পেরেশান উম্মতের জন্য। যখন মক্কার মানুষ আল্লাহ রাসূলের দাওয়াত গ্রহণ করে নাই, উনি চিন্তা করলেন দাওয়াত যেহেতু এই জায়গার মানুষ গ্রহণ করতেছে না, আমি স্থান চেঞ্জ করে আর এক জায়গায় যাই, সেই জায়গার মানুষকে দাওয়াত দিই, দেখি কি হয়। উনি চলে গেছেন তায়েফে।
আল্লাহ রসুল যখন তায়েফে গেছেন, দাওয়াত দেওয়া শুরু করলেন, ওই জায়গায়ও কাফেরদের অত্যাচার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে শুরু হয়ে গেল, পাথরের বৃষ্টি। হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলেন। আল্লাহর রাসূলের দেহ মোবারকের মধ্যে এত পরিমাণ পাথর মারা হয়েছে, সেই পাথরের দাগগুলো আল্লাহর রাসূলের গায়ের মধ্যে ছিল। একদিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিঠ দেখতেছিলেন, দেখতে পাইলেন পিঠের মধ্যে দাগ দাগ দেখা যায়, বসন্ত হলে যেমন দাগ হয়। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এগুলা কিসের দাগ? বসন্তের দাগ নাকি? আল্লাহর রাসূল বলেন, না আয়েশা, এগুলা কোনো বসন্তের দাগ নয়। আমি যখন তায়েফে আমার উম্মতদেরকে দ্বীনের পথে আহ্বান করার জন্য গিয়েছিলাম, তাদের নিক্ষিপ্ত ওই পাথরের কণাগুলার আঘাতে আমার শরীরের মধ্যে এরকম দাগ হয়ে গেছে। এত পরিমাণ রক্ত ঝরছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, যে ওনার জুতা যে পায়ের মধ্যে ছিল, এই জুতা পর্যন্ত আটকে গেছে, এত রক্ত ঝরছে। আল্লাহ রাসূল ক্লান্ত, চলে আসতেন শহরের এক প্রান্তে। হাদিসের মধ্যে আসছে, লম্বা হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্লান্ত শ্রান্ত দেহ নিয়ে ওখানে আছেন, বিশ্রাম নিতেছেন। শরীর থেকে রক্ত ঝরলে কত দুর্বলতা লাগে এটা অনেকে ভালো বুঝবেন। স্বাভাবিক, আমরা যখন মাঝে মধ্যে কাউকে রক্ত ডোনেট করি, ওই রক্তটা তো সুন্দরভাবে বের করা হয়, কিন্তু রক্ত দেওয়ার পরে অনেকে ঘুরে পড়ে যায়, দুর্বল হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্রাম করতেছেন, ইতিমধ্যে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজির হয়ে গেছেন। আয়েশা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, তায়েফের লোকজন আপনার সাথে কেমন আচরণ করেছে সব আপনার রব দেখেছেন, তিনি সব কিছু জানেন, তাদের ব্যাপারে উনি সব কিছু জানেন। ইয়া রাসূলুল্লাহ, আজকে আমি আমার সাথে এমন একজন ফেরেশতাকে নিয়ে এসেছি যে ইতিপূর্বে কখনো আপনার কাছে আসে নাই। এবার সেই ফেরেশতা আসলো, সে হলো পাহাড়ের ফেরেশতা। আয়েশা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর পক্ষ থেকে আদেশ আছে, আপনি যদি শুধু বলেন যারা আপনার সাথে এই রকম গর্হিত কাজ করেছে, এমন অন্যায় আচরণ করেছে, আপনি যদি আদেশ করেন, আমি পাহাড়ের ফেরেশতা, আল্লাহ তাআলার আদেশে আপনি যদি আমাকে আদেশ করেন, তাহলে তায়েফের দুই পাশের পাহাড়কে আমি এমনভাবে মিশিয়ে দিব, এইখানে যে একটা জাতি ছিল এটা দুনিয়ার কোনো মানুষ জানতেও পারবে না, নিশ্চিহ্ন করে দিব, আপনি শুধু বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে অ্যাটেনশন হয়ে গেছেন, সতর্ক হয়ে গেছেন। তিনি বলতেছেন, না জিবরাইল, আমি তো এটা চাই না, আমি তো আশা করি হয়তো এই প্রজন্ম আমার কথাগুলা গ্রহণ করবে না, কিন্তু পরবর্তী প্রজন্ম আমার কথাগুলো গ্রহণ করবে, আমার কথাগুলো তারা মানবে, আমার জীবন আদর্শ তারা গ্রহণ করবে। একটু চিন্তা করে দেখেন আজকে সমাজের পরিস্থিতি কোথায়। আমি সম্মানিত ব্যক্তি একজন যদি শুধু আমার গলার উপরে একটু সাউন্ডটা বাড়ায়, অনেক সময় ক্ষমতার পাওয়ারে তাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়। কিন্তু আল্লাহ তাআলা কেমন